আমরা এই মুহূর্তে রয়েছি তাজপুর লাইট হাউসে। বলা হয় বাঙালির দীপুদা, দীঘা, পুরী, দার্জিলিং। সেখানে আমরা এই মুহূর্তে রয়েছি দীঘার পার্শ্ববর্তী একটা সমুদ্র বিচে, বলা যায় তাজপুর সমুদ্র বিচ। একদিকে রয়েছে ওই সুদূরে দেখা যাচ্ছে মন্দারমণি সি বিচ, আর কিছু দূর গেলেই সেখানে দেখা যাচ্ছে মেরিন ড্রাইভ। স্বাভাবিকভাবে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অনেকটি একটা উঁচু জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি তাজপুর লাইট হাউসে। এখান থেকে কিন্তু একটা সমুদ্রের ভিউ অসাধারণ ভাবে দেখা যায়। যারা সমুদ্র ভালোবাসেন, যারা এখানে দীঘা আসেন তাজপুরে, আসেন মন্দারমণিতে, আপনারা অবশ্যই এই জায়গায় এই তাজপুর লাইট হাউসে অবশ্যই আসতে পারেন। আপনারা দীঘা আসার আগে রামনগর স্ট্যান্ডের আগেই পড়ে বালিশাই বাস স্ট্যান্ড, ঠিক বালিশাই বাস স্ট্যান্ডের আগেই তাজপুর আসার জন্য রাস্তা রয়েছে। ওই রাস্তা দিয়ে একদিকে যেমন তাজপুর সমুদ্র বিচ, যে অসাধারণ ভিউ আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে, তাজপুরের অসাধারণ নিরিবিলি সৌন্দর্য, এখানে তেমন একটা কোলাহল নেই। যারা সাধারণভাবে সমুদ্রে নিরিবিলি ভাবে সময় কাটাতে চান অবশ্যই আসতে পারেন। তার সাথে উপরি পাওনা আপনাদের হতেই পারে এই তাজপুর লাইট হাউস। এখানকার থেকে একদিকে যেমন সূর্যোদয় অসাধারণ ভাবে দেখা যায়, অন্যদিকে সূর্যাস্ত ঠিক অসাধারণ ভাবে দেখা যায়। আমরা এখন বিকেল গড়াতে যাচ্ছে, সূর্যাস্তের ভিউ এখান থেকে অসাধারণ ভাবে দেখা যাচ্ছে। আমরা এমন জায়গায় রয়েছি, এই একদম পিছনে দেখা যাচ্ছে ওই সুদূরে মন্দারমণি সি বিচ দেখা যাচ্ছে ওই দূরে, আর ঠিক অপোজিটে বলা যায় ওই সুদূরে দীঘার সমুদ্র বিচ, আর মাঝে আমরা রয়েছি তাজপুর সমুদ্র বিচে। যদিও তাজপুর আর দীঘার মাঝখানে রয়েছে শঙ্করপুর সমুদ্র বিচ। এইভাবে আপনারা দীঘা মেরিন ড্রাইভের সাথে সাথে এই সৌন্দর্য কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। অনেকেই এটা হয়তো জানেন না যে তাজপুর লাইট হাউস রয়েছে। এটা বিগত কয়েক বছরে এটা নতুন ভাবে রূপায়িত হয়েছে। আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, এখানকার একটা অসাধারণ ভিউ রয়েছে। এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে মেরিন ড্রাইভের অংশ, যেখানে ওই সুদূরে মন্দারমণি হোটেল, মন্দারমণির বিচ যেমন দেখা যাচ্ছে, ঠিক এদিকে আমি দেখাতে বলবো এখানে যে মেরিন ড্রাইভের অংশ অনেকটাই এখান থেকে দেখা যাচ্ছে, যেটা দীঘার মন্দারমণির সমুদ্র সৈকতে সব থেকে বড় আকর্ষণ হতে যাচ্ছে। সেই আকর্ষণীয় ভিউ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে যে যেমন করে সমুদ্র তীরবর্তী এলাকাগুলোকে দেখা যায়, অনেকটা সেই সৌন্দর্য আপনারা এখান থেকে উপভোগ করতে পারবেন। আমি সূর্য অস্ত যাওয়ার ভিউটাও দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে, যে বিকেল গড়িয়ে সন্ধ্যে নামতে যাচ্ছে। এখানকার থেকে একটা অসাধারণ সমুদ্রের সৌন্দর্য যেমন দেখা যাচ্ছে, একটা প্রাকৃতিক শোভা এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। স্বাভাবিকভাবে এই সমুদ্র সৈকতে আপনারা এলে উপভোগ করতে পারবেন এখানকার অসাধারণ সৌন্দর্য। এখানে একদিকে যেমন আপনারা মন্দারমণিও যেতে পারবেন শঙ্করপুরে, এমনকি তাজপুরের এই সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। একটা প্রাকৃতিক শোভা, যেখানে বিচের কোলাহল থেকে নিরিবিলি জায়গা আপনারা এখানে উপভোগ করতে পারবেন। স্বাভাবিকভাবেই দীঘার সাথে সাথে বাঙালির ডেস্টিনেশন হতেই পারে তাজপুর, তাজপুরের সাথে সাথে হতেই পারে আপনাদের ডেস্টিনেশন এই তাজপুর লাইট হাউস। আসুন, ঘুরে যেতেই পারেন এই তাজপুর লাইট হাউসে, যেখান থেকে বিভিন্ন সমুদ্র সৈকত এক ছাদের তলায় আপনারা এখান থেকে দেখতে পাবেন। একদিকে মন্দারমণি, একদিকে তাজপুর সমুদ্র বিচ, একদিকে শঙ্করপুর, এমনকি সুদূরে দীঘার সমুদ্র বিচ। অসাধারণ সূর্যোদয় আর সূর্যাস্তের অসাধারণ ভিউ। ক্যামেরায় শুভঙ্কর সেনাপতির সাথে রাজীব নন্দীর রিপোর্ট, আর10 নিউজ বাংলা।